আমাদেরকে সন্দেহ করা হচ্ছে যে শিবির রক কাটে, শিবির এই করে। বাস্তবিকভাবে যদি দেখি যে এটার সত্যতা যাচাই করলে এর কোনো সত্যতা কোনো সময়ই ছিল না। আমাদের সাধারণ মানুষের সাথে মিশার যে সুযোগটা, এই সুযোগটা দেওয়া হয়নি। এটা এত বেশি একটা গুজব যে বিগত সময়গুলোতে এই ধরনের অনেক কথাই মিডিয়াগুলোতে নিয়ে আসা হয়েছে। প্রথম হলো যে শিবিরের ব্যাপারে একটা অপপ্রচার দীর্ঘদিন ছিল। শিবির রক কাটে যে অপপ্রচারগুলো করা হয় এর যৌক্তিক মানে যাদের সাথে এ ধরনের ঘটনা ঘটছে এরকম যৌক্তিক বা সরাসরি প্রমাণিত কোনো ব্যাপার আমরা কোনো সময় দেখিনি। আমাদেরকে সন্দেহ করা হচ্ছে যে শিবির রক কাটে, শিবির এই করে। বাস্তবিকভাবে যদি দেখি যে এটার সত্যতা যাচাই করলে এর কোনো সত্যতা কোনো সময়ই ছিল না। ছাত্র শিবিরকে নিয়ে মানুষের ভয়, এটার ব্যাপারে বলবো যে ছাত্র শিবিরকে মানুষ ভয় পায় কিনা আমি জানি না, তবে ছাত্র শিবিরকে ভয় পাওয়ানোর মতো কিছু পরিবেশ বিগত সময়গুলোতে হাসিনা এবং ফ্যাসিস্টরিজম করে গেছে। আমাদের সাধারণ মানুষের সাথে মিশার যে সুযোগটা, এই সুযোগটা দেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমরা যদি এরকম এখন বিরাজমান যে সময় আছে এটা যদি আমরা অব্যাহত থাকে, আশা করি যদি ছাত্রদের ভিতরে কোনো ভীতিকর কোনো অবস্থা থাকে আমরা আমাদের আদর্শিক সৌন্দর্য দ্বারা এটাকে দূর করতে পারবো বলে বিশ্বাস করি। ইসলামিক অনেক ছাত্র সংগঠন আছে। মিল অমিলের ক্ষেত্রে যদি বলি যে মৌলিক বিষয় কোনো ইসলামিক সংগঠনের মিল থাকা উচিত না, কারণ ইসলামের মৌলিকত্ব ধারণ করলে আমার কাছে যেটা মনে হয় যে কারো কোনো অমিল থাকবে না, সবে একই চিন্তার এবং একই আদর্শই লালন করবে। এখানে ব্যক্তির ভেরিয়েশনের কারণে বা ব্যক্তির কারণে এরকম মিল অমিল হতে পারে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন চিন্তা লালন করেন, তবে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যারা যত বেশি প্র্যাকটিস করেন ইসলামকে তাদের সাথে আমাদের সম্পর্কগুলো তত বেশি ভালো, এটাই আমরা মনে করি। এবং যদি কোনো মিল অমিল থাকে এখনই সময় যে আমাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ ঐক্যবদ্ধ সম্পর্ক হওয়া উচিত। এই জায়গায় আমি বেশ কয়েকটা কথা বলতে পারি যে ছাত্র শিবির এবং অন্যান্য ছাত্র সংগঠনের ভিতরে প্রথম পার্থক্য যদি বলি তাহলে আদর্শিক পার্থক্য আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো যে নৈতিকতার পার্থক্য আছে। যারা ইসলামী ছাত্র শিবির করেন তারা নৈতিকভাবে সুস্থ এবং শক্তিশালী, এবং এটাও বলতে পারি যে ইসলামী ছাত্র শিবির যারা করেন তারা মেধাবী, এবং আমরা আমাদের সংগঠনের যারা করেন প্রথমত তারা নিরেট ছাত্র, দ্বিতীয়ত হলো যে নিঃসন্দেহে মেধাবী, এবং এই যে মূল্যবোধ, আদর্শিক নৈতিকতা এবং মেধার সমন্বয়ে ছাত্র শিবির, এই পার্থক্যটা আমরা দেখি আর কি। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ছাত্র শিবিরের গঠনতন্ত্রে নির্দিষ্ট বয়স উল্লেখ করা নেই, তবে ছাত্র শিবিরের জনশক্তিদের একাডেমিক সেশনের কথা আলোচনা আছে যে যদি কোনো ছাত্রের একাডেমিক সেশন অর্থাৎ ছাত্র শিবিরের জনশক্তির একাডেমিক সেশন যদি রেগুলার একাডেমিক সেশন যদি শেষ হয় তাহলে সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীল কেন্দ্র সভাপতির সাথে পরামর্শ সাপেক্ষে তার জনশক্তি শিব বা যদি বলি আমাদের সদস্য বা জনশক্তিদের ক্ষেত্রে তাদের ছুটি হতে পারে, সংগঠন থেকে সে বিদায় নিতে পারে। এখানে একটা বিষয় যে আমাদের ছাত্র শিবিরের যে জনশক্তি তাদের বয়সগুলা ম্যাক্সিমাম সকল জনশক্তিরই বয়সগুলা রেগুলার হয়ে থাকে। আমাকে দেখে হয়তো একটু বেশি অন্যরকম মনে হতে পারে, কিন্তু বাস্তবিক যে এইজটা মনে করি যে এটাকে ভিন্নভাবে নেওয়ার খুব বেশি সুযোগ নাই।